ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের নেতৃত্বে আমরা চোখ খোলা রাখি কোথায় কি হচ্ছে, সেই কারণে হয়তো আমরা বারবার আপনাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করতে হয়। কোনো না কোনো লাভে কারো না কারো ইশারায় এই যে ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠান ছেড়ে দেওয়া হচ্ছে, এই ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠান ছেড়ে দিলে কি কি দুর্ঘটনা ঘটতে পারে, কি কি দুর্দশা ঘটতে পারে, ইতিমধ্যে সব বক্তা আপনাদেরকে বলেছে। শুধু তাই নয়, সকল বক্তায় বিভিন্ন শ্রমিক সংগঠন করেন, কেউ কোনো না কোনো স্থানে ভালো নেতৃত্ব দেন। এই প্রত্যেকটা নেতাই প্রত্যেকটা শ্রমিক সংগঠনের যারা প্রতিনিধি প্রত্যেকেই আমাদের এই দাবির সাথে একমত পোষণ করেছে। এই জন্য যারা মেহমান হিসাবে এবং আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের এই দাবির সাথে একমত হয়েছেন, তাদের প্রত্যেককে আমাদের ঐক্য পরিষদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে যারা আজকের এই সংগ্রাম আন্দোলনে অংশগ্রহণের লক্ষ্যে এখনো পর্যন্ত আমাদের এই সভার সর্বশেষ পর্যন্ত আছেন, তাদের প্রত্যেককে আপনাদের ধৈর্য এবং মনোযোগের জন্য আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। সাথী বন্ধুরা, আমরা আগামী দিনে যে লড়াই, যে আন্দোলন, সেই লড়াই এবং আন্দোলনে আপনাদের প্রত্যেককে আমাদের সাথে পাবো, আমাদের পাশে পাবো, এটা আমরা আশা করছি। সাথে সাথে আমরা আমাদের বিপক্ষগুলো অর্থাৎ রাষ্ট্র এবং সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়ে দিতে চাই, আন্দোলন মাত্র শুরু। আজকে মাত্র গ্রুপ আকারে আমরা এই সভা করেছি, শুধুমাত্র সবাইকে লিখিতভাবে এর সুফল এবং কুফলটা আপনাদের কাছে তুলে ধরেছি। এটা একটা হলরুমে করেছি। আগামী দিনে এই লড়াই আমাদের যদি জাতীয় প্রেস ক্লাব যেতে হয়, এই লড়াই যদি এই সংসদকে ঘেরাও করতে হয়, এই লড়াই যদি একটি সময় শ্রমিকের ভিতর দ্বারা বেঁধে ওঠে, এই লড়াই যদি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, এই লড়াই যদি প্রতিটি শ্রমিকের স্বার্থের জন্য যদি লড়াই রাস্তায় নামাতে পারি, তাহলে আপনাদের কোনো ঠিকানা থাকবে না। আমরা এটা নিচ্ছি, আপনারা যত বড় বিচারে হন না কেন, যত বড় নামি দাবি লোকে হন না কেন, আমাদের সাথে পরামর্শ না করে, এই চার সমস্যা তার সাথে পরামর্শ না করে আপনারা ওখানে এসি ঘরে বসে বসে আপনারা আইন পাস করবেন, আর আমরা পোকার মতো শ্রমিকরা বারবার আপনাদের আইন মেনে নিব, আপনাদের প্রত্যেকটা কাজকে সমর্থন করব, এই আশা করা আপনারা ভুলে যান। ঐক্য পরিষদ আগামী দিনে কোন রকমের অন্যায় কাজের আশ্রয় প্রশ্রয় দেবে না। প্রত্যেকটা অন্যায় কাজের বিপক্ষে এই সংগঠন আগামী দিনে লড়াই করবে। প্রত্যেকটা লোক রক্তের বিনিময় হইল, প্রত্যেকটা লড়াই আমাদের জিততে হবে। শেষ রক্ত বিন্দুকে আমরা জিতেই থাকবো, জিতেই থাকবো, জিতার জন্য লড়বো, এই আশা আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আর এখন আপনাদের সামনে আমাদের এখন বক্তব্য রাখবেন আমাদের আজকের এই সভার প্রাণপুরুষ এবং আমাদের সকল শ্রমিক বন্ধু এবং আমাদের ফয়েজ ভাই, ফয়েজ ভাই আমাদের আজকের অতিথি। এখন আপনাদের সামনে তার মূল্যবান